হ্যালো এভরিওয়ান। বুয়েটে ট্রান্সফার পর আমি আর আমার ৩টা ফ্রেন্ড চিন্তা করলাম আমরা উগান্ডায় যাব। সো আমরা গেলাম উগান্ডায়। যে এখন কী করা যায়? গায়ের মধ্যে জোশ আছে। আমরা চিন্তা করলাম আমরা বনে জঙ্গলে ঘুরে বেড়াবো। ঠিক আছে, ঘুরে বেড়াচ্ছি। কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমরা রাস্তা হারায় ফেললাম। তারপর একটা গুহায় আশ্রয় নিলাম। আশেপাশে কোনো সারা শব্দ পাই না, খালি বন জঙ্গল, ঘন বন জঙ্গল। এতে তো থাকতে হবে। আমরা চিন্তা করলাম কী করা যায়? তো আমার অনেকগুলো ফ্রেন্ড আইডিয়া দিল। তো আমি আইডিয়া দিলাম, চল আমরা বাইরে ঘুরে বের হই। আমরা খোঁজাখুঁজি শুরু করি কোথায় জনবসতি আছে, কোথায় মানুষজন আছে। এখানে তো বাঁচতে পারবো না। তো ওখানে আমার ২টা ফ্রেন্ড ছিল, ওরা আবার অনেক চালাক ছিল। তোরা কি বললো যে ভাই বাইরে বের হবো, এনার্জি নষ্ট করব, হিংস্র প্রাণীও আছে, যদি মারা যাই বা যদি খুঁজে না পাই তাহলে তো ক্লান্ত হয়ে মরে যাবো। তা সেখানে বসে থাকি, যদি কপালে থাকে তাহলে বেঁচে যাব, আর যদি কপালে না থাকে তাহলে তো কিছুই না। তো বললাম যে যদি এখানে থাকিস তো শিওর মরবি। তখন ওই যে বললো যে না, ওই যে কপাল আছে, যদি কপালে থাকে বেঁচে থাকবো, যদি কপালে না থাকে বেঁচে থাকবো না। তো ঠিক আছে, তার কথা আমরা যথাবিহিত সম্মানপূর্বক সবিনয়ে নিবেদন করে আমরা বের হয়ে আসলাম। আমি আর আমার ২টা ফ্রেন্ড, না আমি আর আমার একটা ফ্রেন্ড ছিলাম, আমরা দুজন ঘোরাফেরা করতেছি যে কোথায় কোথায় মানুষজন পাওয়া যেতে পারে। সো পথের মধ্যে একটা সিংহ ছিল, সেই সিংহ আমার আরেকটা ফ্রেন্ডকে খাই ফেললো। তো এখন আমি একা, কোনো অত তো বুঝে তোমাদের পারভেজ ভাই, আমাকে তো মারা এত সহজ না। তো আমি ঘুরে ফেরা করে দৌড়াদৌড়ি করে একটা নৌকা খুঁজে বের করলাম। সেই নৌকা কিছু মানুষজন ছিল। তো সেই মানুষজন আমাকে বাঁচাইলো। আমি বললাম যে ভাই আমার একটা বন্ধু তো মারা গেছে, আর ২টা বন্ধু গুহায় আশ্রয় নিচ্ছে, দেখেন তো ওরা বেঁচে আছে নাকি। তো যাই দেখি ওরা মরে গেছে। বুঝতে পারছো? তো এখান থেকে মোরাল অফ দ্য স্টোরি কি? মোরাল অফ দ্য স্টোরি হলো, সে যদি বাইরে বের হইতো তাহলে হয়তো বা সে বেঁচে থাকতে পারতো, কিন্তু গুহায় থেকে সে অবশ্যই শিওর মারা গেছে। এই জিনিসটা অনেক বেশি দেখা যায় অ্যাডমিশন সিজনের চিন্তা ভাবনায়। আমাকে অনেক স্টুডেন্ট বলে যে ভাই সব কিছু যদি ভাগ্যের উপর নির্ভর করে, যে তোমার ভাগ্যে থাকলে পাবা, না থাকলে পাবা না, তাহলে পরিশ্রম করে কি হবে? দেখো, একটা কিছু পাওয়ার জন্য একটা উছিলা লাগে। তোমার ভাগ্যটা থাকলে তোমার কাছে আসার জন্য একটা উছিলা লাগবে, কিছু একটা লাগবে। তুমি কষ্ট করতেছো না, তুমি পরিশ্রম করতেছো না, সব পরীক্ষার মধ্যে যায় তো তোমার মাথার মধ্যে অটোমেটিক সব কিছু চলে আসতে শুরু করবে না। তুমি একটা জিনিস পড়োই নাই, তোমার মাথায় কীভাবে আসবে লেখার সময়, তাই না? সো জিনিসটা এবার মাথায় রাখতে হবে। তুমি যদি হার্ডওয়ার্ক করো, তোমার হয়তো বা সাকসেসফুল হওয়ার একটা চান্স থাকবে। তুমি যদি হার্ডওয়ার্ক না করো তাহলে তুমি শিওর থাকো তুমি আনসাকসেসফুল থাকবা। বুঝতে পারছো? হার্ডওয়ার্ক না করলে 0%, আর হার্ডওয়ার্ক করলে হয়তো কিছু পার্সেন্ট চান্স ক্রিয়েট হবে সাকসেসফুল হওয়ার। এইটুকু কথা যদি তুমি বুঝতে পারো, আর যদি এইটুকু বুঝতে পারো আমার সেই বন্ধুরা গোয়ায় থাকার একটা ভুল ডিসিশন নিছিল, তাহলে ইনশাল্লাহ এটা বুঝতে পারবা যে হ্যাঁ, তোমার পরিশ্রম না করে বসে থাকলে কিচ্ছু হবে না। তুমি শিওর ধরা খাবা। তোমাকে পরিশ্রম করতে হবে, তাহলে হয়তো বা তুমি সাকসেসফুল হইতে পারবা। এটা শুধু পড়াশোনার ক্ষেত্রে না, শুধু অ্যাডমিশনের ক্ষেত্রে না, শুধু পরীক্ষার ক্ষেত্রে না, সব জায়গায়, যে কোনো জায়গায়, ব্যবসার ক্ষেত্রে বলো, চাকরির ক্ষেত্রে বলো, যে কোনো জায়গায় বলো, হার্ডওয়ার্ক না করলে তুমি সাকসেসফুল হবা না। তবে হার্ডওয়ার্ক না করলে তুমি শিওর থাকো আনসাকসেসফুল থাকবা। হ্যাঁ, আর আমরা কোনো উগান্ডায় যাইনি, আমার কখনো দেশের বাইরে যাওয়ার সৌভাগ্য হয় নাই। সো এটা একটা ভুয়া কাহিনী ছিল, বাট তোমাদের এইটুকু বোঝানোর জন্য যে তুমি যে মনে করতেছো না যে রিলস দেখে দেখে আমি পরিশ্রম করতেছি না, ভাগ্যে থাকলে আসবে, আমি অনেক চালাক। রিলস দেখে দেখে কিছুই হবে না, এবং তুমি একটা বোকা। এই কথাটা মাথার মধ্যে রাখবা। একটা পেন ড্রাইভ নিবা, পেন ড্রাইভ নিয়ে মাথার মধ্যে ইনস্টল করবা। ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।